আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম আপনার ঘোরার জন্য বাঁশবাড়িয়া ফেরিঘাট। আজকে আপনার উদ্বোধন হয়েছে। তো আমরা আসার আগে এটা উদ্বোধন হয়ে গেছে, এটা 8টার আগে উদ্বোধন হয়ে গেছে। তো অলরেডি ফেরি আপনার সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা, সম্ভবত ওখানে পৌঁছে গেছে। তো এই হলো অবস্থা। এটা হচ্ছে আপনার বাঁশবাড়িয়া ফেরিঘাট আর কি। এই দেখেন, এই রাস্তাটা নতুন করছে আর কি। আপনার এই রাস্তা এটা হচ্ছে আপনার নতুন, এটা নতুন। আর এই পাশে হচ্ছে যে আপনার আগে শিপে আপ ডাউন করতো, এখন আপাতত আর করবে না। এটা হচ্ছে তো আপনার বাঁশবাড়িয়া মূল ঘাট আর কি। আজকে উদ্বোধন। উপদেষ্টারা যারা আসছে এরা নাকি চলে গেছে, তবে কে কে আসছে এটা জানি না। এই দেখেন গাড়িগুলো সব এখানে পার্কিংয়ের ব্যবস্থা রাখছে আর কি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই ফার্স্টটা এটা। তো এটা মোটামুটি আমরা তো মালবাহী জাহাজ এগুলোতে করে সন্দ্বীপ যাইতো আর কি। এখন এখানে আসি দেখতেছি আর কি। এখানে আগে আসা কখনো হয় নাই, আগে কখনো আসিনি। তো এখানে এখন দেখেন, এখানে কাজ চলতেছে দেখিয়েছে। আর রাস্তাটা দেখছেন অনেক সুন্দর করে করছে। এই এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর। এইটা আজকে উদ্বোধন করছে উপদেষ্টারা। এখন সম্ভবত সবাই সন্দ্বীপের ওদিকে আছে। আসসালামু আলাইকুম। তো এটা আসলে সন্দ্বীপবাসীর জন্য একটা আনন্দের খবর এবং সাথে সাথে স্বস্তির খবরও, কারণ অনেক দিনের প্রত্যাশা ওনাদের দুঃখের শেষ যদি হয় আর কি। আপনার আজকে উদ্বোধন হয়েছে। তো এটা সন্দ্বীপের জন্য, আপনার সন্দ্বীপের মানুষের উপকার হবে, আশা করি অনেক বড় উপকার হবে। আর রাস্তাটা করছে যে মোটামুটি টেকসই রাস্তা আশা করি। তবে এটার দুই পাশে যদি গাছ রোপণের ব্যবস্থা থাকে, ধরেন এই যে খালি জায়গাগুলো আছে এগুলোর পাশে যদি আপনার ম্যানগ্রোভ যদি কিছু গাছ রোপণ করা হয়, তাহলে এটার উপকার হওয়ার কথা। দেখা যাক কি হয়। যদি গাছ রোপণ করে তাহলে আপনার দুই পাশে যদি কিছু গাছ রোপণ করে তাহলে আপনার এই ব্যারিকেডটা ভাঙবে না আর কি, এই রাস্তাটা। এটা একটা টেকসই হবে আর কি, যদি দুই পাশে যদি আপনার এই গাছ রোপণ করে দেয়। কেরবা গাছ, আপনার বাইং গাছ, তারপর কেয়াকাটা গাছ, বিভিন্ন গাছগুলো যদি আপনার দুই পাশে যদি রোপণ করে একদম ওই ফেরিঘাটের ওখান পর্যন্ত আর এখান থেকে এই পাশ পর্যন্ত, তাহলে আপনার অনেক বড় একটা উপকার হবে। কারণ উপকার হবে যে এই জন্য, মানে যখন এটা আপনার বর্ষাকালে সাগর যখন উত্তাল থাকবে, বড় বড় ঢেউ আশ্রয় পড়বে আপনার এই রাস্তার উপর, তখন এটা আপনার আর কোনোভাবে সমস্যা হবে না। তখন আপনার এটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। তো যদি কর্তৃপক্ষ যদি আপনার মনে করে গাছ রোপণ করলে ভালো হবে, তো এটা রোপণ করা দরকার আর কি। আর সন্দ্বীপের তো এটা শুকরিয়া আদায় করার দরকার, কারণ ওনাদের মনে হয় বহুল মানে একটা কাঙ্ক্ষিত একটা আপনার এটা তাদের আপনার গতিপথ ইকোনমিক বলেন আর চলাচলের জন্য বলেন, সন্দ্বীপবাসীর জন্য এটা একটা স্বস্তিদায়ক আর খবর আর কি। ওরা আপনার অনেক অনেক দিনের দুঃখ কষ্ট যদি লাঘব হয় আর কি। তবে আমি আশা করি ইনশাল্লাহ এটা সাস্টেনেবল হবে এই সার্ভিসটা আর কি, ফেরির সার্ভিসটা। তো এটা বর্ষাকালে একটু বোঝা যাবে বর্ষাকালে কি হয় এটা। আর এই পাশে হচ্ছে আপনার বাগান যেতে, তবে এদিকে কম, এই পাশে আপনার বাগানটা কম, গাছ টাছ এগুলো কম দেখতেছি। তবে আমাদের উত্তর দিকে অনেক বেশি, ওদিকে হরিণ আছে, অনেক কিছু আছে।
রাস্তাটা করছে যে আপনার ভালো লাগতেছে। তো দেখছেন রাস্তাটা করছে, এইটা হচ্ছে সাগর। এখানে আপনার গাড়িগুলো রাখা আছে। দাদা এটা উদ্বোধন কখন হয়েছে? আচ্ছা আচ্ছা, বেশি কথা কখন যায়। আসসালামু আলাইকুম। ইয়া কি আপনার উপদেশটা কে কে আসছে বলতে পারেন? হ্যাঁ বলতে পারবো। কে কে আসছে? একটা সাখাওয়াত হোসেন, ও ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আসছে। আচ্ছা উনি আচ্ছা তো main। আচ্ছা আচ্ছা, উনি তারপরে আপনার পরিবেশ ও বনমন্ত্রী আসছে। ওই বনমন্ত্রী কি রেজওয়ানা হাসান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই মহিলা যেটা এটা আর কি? মহিলা। আচ্ছা তারপরে প্রাণী সম্পদ উপদেষ্টা আসছে, আচ্ছা ওইটা মহিলা। আচ্ছা আচ্ছা মহিলা। হ্যাঁ পানি সম্পদ, হ্যাঁ ওটাও মহিলা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ফজলে করিম না কয়েকটা ডক্টর ফজলে করিম, ফজলে করিম ওইটা আসছে। হ্যাঁ উনি আসছে। ফজলে মোবাইল আছে রে ভাই, ছবি তোলা। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি নিউজ দিবেন নাকি না এমনি জানার ইচ্ছা? না জানার ইচ্ছা, আপনার কিছু মনে করিয়েন না, আমি জানার ইচ্ছা বলতেছি আর কি। মানে এটা কে কে আসছে আজকে? আমরা তো আসার আগে এটা মানে উদ্বোধন হয়ে গেছে, আমি ভাবছি 9টা-10টার দিকে দিয়ে হবে আর কি, ও সেই জন্য। বাড়িটাও লাগবে দাঁড়ান। জি আমার এমনি একটা ইউটিউব চ্যানেল আছে পার্সোনাল, ওটাতে দিতেও বুঝছেন না। আচ্ছা ইয়ে আসছে ওই যে কে কে আসছে বলুন? মাননীয় উপদেষ্টা। হ্যাঁ আচ্ছা ফজল করিম খান আসছে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে বীর প্রতীক ফারুকী আজম উনি আসছে। ও ফারুকি আজম আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফরিদা আক্তার মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী, যেটা বললাম। ও আচ্ছা তারপরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদুর রহমান আচ্ছা উনি আসছে। হ্যাঁ জি তারপর আপনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আচ্ছা উনি আচ্ছা আসছে। জি। তারপরে এটিতে দেখলাম। ও এই কয়েকজন আসছে। ও হুম, তাহলে আজকে আপনার উদ্বোধন করছে তো এই গাড়ি ঘোড়া সব এখানে। এই এই গাড়িগুলো রাখা আছে এখানে, সব গাড়িগুলো উদ্বোধন করছে তো। উপদেষ্টা পুলিশ সব গাড়িগুলো এখানে রাখা আছে। এখানে অবশ্যই রাস্তাটা বড় করছে, পার্কিং এর ব্যবস্থা আছে। তবে যদি দুই পাশে গাছ লাগানো হয় তাহলে অনেক ভালো হবে। আজকে একটু দেখি বাতাস, এই সবগুলো হচ্ছে তো আপনারা দেখছেন উদ্বোধন করা হচ্ছে তো, গাড়ি ঘোড়া সব। এই দেখছেন এখানে সব গাড়িগুলো রাখা আছে। আর এই পাশে হচ্ছে সাগর। একটা উপদেষ্টা এই সরকারি গাড়িগুলো আপনার সব রাখা আছে এখানে, কোস্ট গার্ডের গাড়ি থেকে শুরু করে সব। নৌবাহিনী বিমান বাহিনী মোটামুটি নেভির সবাই এসছে দেখিয়েছে। এখানে সব গাড়িগুলো আপনার রাখা আছে।
সেনাবাহিনী পর্যন্ত আছে এখানে আপনার। কাজ মনে হয় চলমান এখনো দেখা যায়, কাজ চলতেছে দেখতেছি। কাজ তো মনে হয় এখনো চলমান। এখানে ডুবে গেছে যে ঘটনা কি? এখানে সব ডুবে যাবে এগুলা। বর্ষাতে মানে একটা সমস্যা আর কি। বর্ষাতে বেরিবেনে উড়ি যান বড় কথা না, উড়ি যাওয়াটা এটা ইয়া করে না, ওই যে ভাঙাটা ভেঙে যাবে যে। তবে দুই পাশে বুঝছেন, দুই পাশে যদি গাছ, এই পুরাটাতে গাছ, ওই পাশে গাছ, যদি ওই ম্যানগ্রোভ যেটা থাকে ওটা যদি থাকে তাহলে আপনার অনেক এই রাস্তাটা সেভ হয়ে যাবে। প্রাথমিকভাবে ইয়া করতেছে, মানে একটু ট্রায়ালে দেখতেছে আর কি। এখন এই বছর এই 2-3 মাস হারা দেখবে পরিস্থিতি কি রকম, তারপর পরিস্থিতি অনুযায়ী যারা কাজ করবে। এটা বর্ষাকালে না করলে ভালো হতো। এটা বর্ষাকালের আগে ইয়া করতেছে আর কি। হ্যাঁ, একটু মানে হারা একবারে শেষ না, কাজ করবে এইটাই কন্টিনিউ চলবে আর কি। একবারে মজবুত করে বলবে, মানে ট্রাই করতেছে এই বর্ষাকালে কি রকম যায়, মানে উত্তাল ঢেউগুলো কি রকম হয়। হ্যাঁ, তবে এটা একটা বেশি নিচ হয়ে গেছে না এই ফাসটা নামার জন্য আর কি মনে হইলে বুঝছেন তো, গাড়ি নামার জন্য না, সেটা না, মানে ওই রাস্তা এটা একটা সামনেরটা এটা নিচ থেকে গেছে আপনার, যখন যখন জোয়ার আসবে এই পর্যন্ত এখানে চলে আসবে, তো আরো উপরে চলে আসবে। ও কথা বুঝেন নাই, নাম দিতে হবে এরকম। ও আচ্ছা আচ্ছা। তাহলে এভাবে স্বাভাবিক এখানে উঠে যাবে, তো এগুলো আস্তে আস্তে চলবে। কাজ এখনো আপনার চলমান চলতেছে কাজ, দেখছেন। ফেরে দুইটা চলে গেছে উপদেষ্টাদেরকে নিয়ে, মানে ওনারা চলে গেছে সবাই, দেখছেন এখনো চলমান। তবে এখানে জোয়ার পানি উঠছে তো, দেখছেন এই ফার্স্টটাতে। দেখছেন এটা হচ্ছে আপনার পানি, এখনো কাজ চলমান, এখানে পানি ডুবে গেছে দেখি যে এখানে, দেখছেন। এগুলোতে বালু দেওয়া হয়েছে এই একটা, ওই একটা, দুইটা। তবে এটা একটু পানিতে নিচে নামাতে উঠতে কষ্ট হবে আর কি। এখন সম্ভবত জোয়ার আসছে, তবে বর্ষাকালে এটার আসল আপনার প্রবলেমগুলো ফুটে উঠবে যে আপনার বর্ষাকালে, কারণ তখন সাগর উত্তাল থাকবে। এই উত্তাল থাকার কারণে তখন আপনার কতটুকু টেকসই হয় এটা বোঝা যাবে আর কি। তবে এটা আপনার প্রাথমিক 2-1 বছর এটা আপডেট কাজ করতে হবে আর কি, তারপরে একটা পর্যায়ে আর কাজ করা লাগবে না, তখন এটা প্রবলেমটা সলিউশন মানে সলভ হয়ে যাবে আর কি। এই হচ্ছে যে আপনার এখানে ফেরিঘাটের মানে অবস্থা আর কি। এই দেখছেন সাগরের উত্তাল, দেখছেন সাগর, দেখছেন অলরেডি বাতাস, হালকা বাতাসের ভিতরে কি অবস্থা, ধুম ধুম, দেখছেন। এগুলো আপনার অনেক সংস্কারের প্রয়োজন হবে আর কি, দেখছেন। এই বিষয়টা এখনো কাজ চলতেছে এটাই, দেখছেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর কি।